গুড মর্নিং। আজকে আমি আর বিশ্বদীপ আবার বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি চাংসারি। চাংসারিতে আজকে আমরা অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স AIIMS যাচ্ছি। এমসে যাওয়ার জন্য আমরা গুগল ম্যাপের সাহায্য নিয়েছি এবং গুগল ম্যাপ আমাদের দেখাচ্ছে মেন গুয়াহাটি থেকে নর্থ গুয়াহাটি যাওয়ার জন্য একটা নতুন ব্রিজ তৈরি হয়েছে, সেটা হলো কুমার ভাস্কর বর্মা সেতু, যেটা কিনা 1.24 কিলোমিটার 6 লেন। তো আমরা সেই রাস্তা ধরেই এখন যাচ্ছি। এখন বাজে সকাল 6:30। দেখা যাক এমসে পৌঁছতে কতটা সময় লাগে বা এমসে পৌঁছে কাজকর্ম করতে কতটা সময় লাগে, পুরোটাই আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। কি অসাধারণ ভিউ, দূরে পাহাড়, নিচে আমরা ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়ে যাচ্ছি, দুদিকে জল। আর আজকের ওয়েদারটা খুব ভালো, বেশ একটা ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু যদিও এটা শীতকাল উইন্টার টাইম নয়। এখন চলছে জুলাই মাস, আজকে হচ্ছে 6 তারিখ, কিন্তু এখানকার ওয়েদারটা ভীষণ ভালো। হতে পারে নদীর ওপর দিয়ে যাচ্ছি বলে এত মিষ্টি হাওয়া লাগছে, আবার এটাও হতে পারে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে ওয়েদারটা এত কুল হয়ে রয়েছে। এখান থেকে ভিউটা দেখুন, দূরে পাহাড়, বৃষ্টির রাস্তা এবং রাস্তাঘাট বেশ ফাঁকা বললেই চলে। আরে বাবা, এখানে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের অফিসও দেখছি। মোস্ট প্রবলি এটা ওয়্যার হাউসই হবে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড অফিস দেখলে পরে মনটা কিরকম একটা হয়ে যায়, কারণ স্টিল অথরিটিতে বাবা চাকরি করতেন। বাবা কলকাতা থেকে অডিট করবার জন্য গুয়াহাটিতে আসতেন। অডিট শেষ হয়ে গেলে কামাখ্যা মন্দির পুজো দিতেন, ভুবনেশ্বরী মন্দির পুজো দিতেন, আর বাড়িতে এসে এই সমস্ত গল্পগুলো করতেন। আজ বাবা নেই, বাবা থাকলে এই ভিডিওগুলো দেখাতাম, কত খুশি হতেন। যাই হোক, সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছি পাহাড়গুলো কেটে কেটে রাস্তা বানাচ্ছে। কিরকম ভাবে প্রকৃতিকে ধ্বংস করে রাস্তা বানালে, তারপর প্রচুর বৃষ্টি, প্রচুর রোদ হলে তখন প্রকৃতির দোষ। ন্যাচারাল ভিউগুলোই নষ্ট করে দেয়, মানুষই নষ্ট করে আর মানুষই ভোগান্তি ভোগে। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি। সামনে আমি দূরে দেখতে পাচ্ছি এমসের দিকে চলে এসেছি প্রায়। আমার গুগল ম্যাপও শো করছে। আমরা এমসে গেটে ঢুকছি। এবার গেটে ঢুকতেই রাইটে সিকিউরিটি গার্ডরা বসেছিলেন, ওরা আমাদের বললো রাইটে গাড়ি পার্কিং করে লেফটে দিকে যেতে। সেই মতনই আমরা রাইটে গাড়ি পার্কিং করতে এসেছি, এবার লেফটের দিকে যাব। ভেতরে ঢুকতে বিশাল বড় হল ঘর। প্রথমে বুঝতে পারছিলাম না কোন দিকে যাব, সিকিউরিটি গার্ডই দেখিয়ে দিলেন। আমরা ভেবেছিলাম আমাদের অ্যাপার্টমেন্ট করা আছে বলে লাইনে দাঁড়াতে হবে না, কিন্তু এখন শুনছি অ্যাপার্টমেন্ট করা থাকলেও লাইনে দাঁড়াতে হবে। যথারীতি আমরা আমার ওখানে অ্যাপার্টমেন্টে দেখা ছিল 10 নম্বর কাউন্টারে দাঁড়াতে হবে। আমি 10-এ দাঁড়ালাম। আবার এখানে অনেক লোক বলছে যে 8 নম্বরে অনলাইন কাউন্টারে দাঁড়াতে হবে, তাই বিশ্বদীপ গিয়ে 8 নম্বরে কাউন্টারে দাঁড়িয়ে আছে। দেখতেই পাচ্ছেন বিশ্বদীপ 8-এ, আমি 10-এ। দেখা যাক কখন হয়। আমাদের রিপোর্টিং টাইম সকাল 8:40, সেই কাউন্টার খুলবে। প্রচুর আমরা আজকে একটু আগেই পৌঁছে গেছি, এখানে 7:30টার মধ্যে ঢুকে গেছি। কাউন্টার খোলা মাত্র বেশি সময় লাগলো না, সঙ্গে সঙ্গে একটা 30 টাকা দিয়ে একটা বুক কালেক্ট করতে বললো এবং আমাকে বললো সেকেন্ড ফ্লোরে চলে যেতে। তো সিঁড়ি দিয়ে সেকেন্ড ফ্লোরে আমরা চলে এলাম। এখনও খুব একটা লোক দেখছি না এই ফ্লোরে, ডেন্টিস্ট ডিপার্টমেন্ট বলি বোধহয় লোক কম। এখন আমরা বাইরে চলে এসেছি। আমার ডক্টর দেখানো হয়ে গেছে। ডক্টরের বিহেভিয়ার ভীষণ ভালো লেগেছে আমার। আমি এর আগেও আমার লোকাল ডক্টর দেখিয়েছি, তাদের হাত আর এনার হাতের মধ্যে অনেক তফাৎ। আমি তো সবাইকে সাজেস্ট করবো এমসে এসে ডক্টর দেখাতে, কারণ এদের বিহেভিয়ারও ভালো এবং হাতও ভীষণ ভালো। বিশাল বড় জায়গার ওপরে এখানে এমসটা করা হয়েছে। আমি ওদিকে দেখতে পাচ্ছি গার্ডেনে অনেক পেশেন্ট পার্টি যারা আউটডোরে দেখাতে এসছেন বা পেশেন্ট পার্টি যারা ভর্তি আছে তাদের রিলেটিভরা গাছের তলায় বসে রয়েছে। ভেতরে করিডোরে প্রচুর পেশেন্ট পার্টি দেখলাম বসে আছে। দেখুন এখানে ভিউটা কি সুন্দর, পাহাড়ের চতুর্দিকে ঘেরা একটা খুব স্নিগ্ধ পরিবেশ। আপনারা যদি কেউ এমসে আসতে চান তা চলে আসতে পারেন। এখানকার ডক্টরসের বিহেভিয়ার ভালো, চার্জেস অনেক কম, কিন্তু হ্যাঁ সময়টা প্রচুর লাগে, কারণ প্রচুর লোক আসে প্রচুর দিক থেকে। আমি তো দেখলাম গুয়াহাটিতে নর্থ বেঙ্গল থেকেও লোকজন এসছে, কুচবিহার, শিলিগুড়ি,
ওই সাইড থেকে। তারপর এদিকে নর্থ ইস্ট থেকে সমস্ত লোকজন এসছে, প্রচুর ভিড় হয়। কিন্তু আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করলে অত সময় লাগে না। আমাদের তো হয়ে গেল। এখন বাজে দুপুর 2:30। আমরা এখন রওনা দেব বাড়ির উদ্দেশ্যে।